দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সোলামান কবির। গাজীপুরের কালিয়াকৈরিয়া বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ ডেনিম কারখানা শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতের প্রিপেইড মিটার কার্যক্রম বন্ধ সহ ৬ দফা দাবিতে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সচেতন নগরবাসী ফোরাম ঈশ্বরদীর উদ্যোগে ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার ঘটনায় বেনাপোল সীমান্তে তল্লাশি জোরদার করেছে বিজিবি। হত্যাকারীদের ভারত পালানো ঠেকাতে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে নজরদারি করছে একটি বিশেষ টিম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা সড়ক বাজারে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার কফিল উদ্দিন মাহমুদ। টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জামালপুরের নলিতাবাড়ির মিশন এলাকায় বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র্যাব। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের জামালপুর ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আল রাজেক। যশোরে সীমান্তে অভিযান চালিয়ে ২,৭১,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। দিনভর জেলার রঘুনাথপুর, আন্দোলিয়া বিওপি ও বেনাপোল সীমান্তে অভিযান চালায় বিজিবির যশোর ব্যাটালিয়ন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশ করেছে সম্মিলিত ছাত্র ঐক্য। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি জানান বক্তারা। সুলাইমান কবির, RTV।